শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30, মানে 6:30 পেরিয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে। তারপরে মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি হাঁসগুলোকে ছাড়তে এলাম। হাঁসগুলোকে পুকুর ঘাটে ছেড়ে দিলাম। আর প্রত্যেক দিন মেঘ জল ঝড় সকাল সকাল শুরু হয়ে গেছিলো, কিন্তু আজকে মেঘটা একদম পরিষ্কার চকচকে। এই যে কী সুন্দর রোদ বেরিয়েছে, আর এই যে পুকুর ঘাটে সবুজ ঘাসগুলো দেখতে খুব সুন্দর লাগছে। হাঁসগুলোকে ছেড়ে দিলাম মেয়ে যাওয়ার পরে। এখন 6:45 হয়ে গেছে। তো এবার কাজগুলো করে নেব। তো ঘর মোছামুছি সব কিছু কমপ্লিট করে আর এখানে এলাম বাসনগুলো ধুতে। এখন বাসনগুলো সব মেজে ধুয়ে নেব। আর উঠোনটা তো আমাদের আগেই ধোয়া হয়, ভোরবেলাতে ধুয়ে দেয় দিদি। আর আমি ওই যে ঝাড়পাটগুলো দিই, ঝাড়টা এখন দেওয়া হয়নি, একটু বেলার দিকেই দেবো, কারণ ঘরের কাজগুলো করে নিলাম তো। আর এই যে এখন এগুলো ধুয়ে পুছে নেব, উবড়িয়ে দেবো উঠোনে, তারপরে ঝাড়টা দেবো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তা আজকে গিয়ে সকাল সকাল রোদটা বেরিয়েছে, তা বিকেল হলে আবার হবে। সকাল সকাল দুদিন শুরু হয়ে গিয়েছিল ঝড় জল, আর এখন আজকে সকালে একটু পরিষ্কার আছে মেঘটা, তো বিকেলের দিকে মনে হয় হবে। তা ঠান্ডা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা, মানে গরম কিছু দু একদিন গরম লাগছিল, তারপরে আবার এমন মেঘ মেঘ প্রত্যেক দিন যে হচ্ছে না, মানে গরম বলতে নেই। সে একদম ঠান্ডা। সকালবেলা তো খুব ঠান্ডা লাগে, ভোরবেলায় তো ফ্যান ট্যান সব বন্ধ করে দিতে হয়, নাহলে খুব ঠান্ডা লেগে যায়। এক ঝাড় দেওয়া আমার ওই দিকটা হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড় দেবো। আর এখন এই রোদটা খুব ভালো লাগছে, গায়ে পড়লেও গরম লাগছে না, মানে ঠান্ডা ঠান্ডা ভাব। তো ভোরবেলাতে ওই যে প্রত্যেক দিন জল হচ্ছিল, আর কালকে বিকেলবেলাতেও আবার রাত্রিবেলাতেও বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকে মেঘটা পরিষ্কার আছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা খুব লাগছে। যাক, ঝাড় দেওয়া কমপ্লিট। এখন এই আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে এসে ফুল তুলতে যাব, ফুলগুলো তোলা হয়নি। যে কাঞ্চন ফুলগুলো ফুটেছিল দুটো, তো তুলে নিলাম। আর এখানেও নয়নতারাগুলো, লাল নয়নতারাগুলো ছিল, এগুলোও তুলে নিলাম। এখন তো ফুলের কোনো কষ্ট হচ্ছে না, এত ফুল না, ফুলে ফুলমূল। তো এগুলো সব তুলে নিয়ে এসে এখন এই যে এই নয়নতারাগুলো তুলবো, না নয়নতারাগুলো তুলে এলাম, টগর ফুলগুলো তুলবো। আর এত ফুল চারিদিকে একদম সাদা হয়ে গেছে, নিচটা তো একদম পুরো পড়ে গেছে। তা আজকে কম পড়েছে, আজকে গাছেই আছে, অন্যদিন তো পুরো ঝরে পড়ে যায়। ফুলগুলো এখন তুলে নেবো অনেকগুলোই, তারপরে যাব দু ঘরেরই ফুল তুলে নেবো দিদির আমার। আর এই যে বিট্টু আমাকে বলছে কলে নাও, ও ফুল তুলতে আসে, তো ওকে বললাম নিচেরগুলো তুলো, ও নিচেরগুলো লাগ পায়, কিন্তু ও তুলছে না। ও আমার কলে চাপে চাপে বলছে উপরেরগুলো তুলবো। ওকে কি কোলে নিয়ে আমার আর কি ফুল তোলা হয়? তো ওকে বললাম যে ঠিক আছে আয় একটু কোলে নিয়ে নিই। তো আমি আমার হাত দিয়ে দিয়ে ওপরে পারছি সেরকম বলছে, ও বলছে আমি পারবো। যাই হোক, অনেকগুলোই ফুল তুলেছি, আর তুলবো না। বিট্টু কোলে চেপে দিল, আর মানে আমার ফুলগুলো তুলতে সুবিধাই হচ্ছে না। তো ওকে নামিয়ে এখন এগুলো ফুলগুলো রেখে দেবো। আর অনেকগুলো তোলাও হয়েছে, যে ফুলগুলো তুলে নিলাম। এখন ঘরে গিয়ে এগুলো রেখে দেবো, তারপরে দেখি কোনো কাজ আছে নাকি, আবার সেগুলো আবার করে নেব, তারপরে স্নান টান করব। যে ফুলগুলো রেখে দেখছি বাজার নিয়ে এসছি বিদিশার বাবা, যে এসে দেখছি বাজার নিয়ে এসছে বিদিশার বাবা। আর আজকেও অনেক বাজার নিয়ে এসছে, যেগুলো ঘরে আছে সেগুলোই আবার নিয়ে নিয়ে এসছে। আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর এগুলো আমি একদম ভালো লাগে না, নষ্ট জিনিস আমার দেখলে একদম ভালো লাগে না। পয়সা দিয়ে দিয়ে কিনে এনে যদি জিনিস নষ্ট হয় সেগুলো আমার একদম ভালো লাগে না। তো সেগুলোই হয় বেশি। বারণ করা সত্ত্বেও আবার কাঁচকলা নিয়ে এসছে, কাঁচকলাগুলো কালো কালো হয়ে যাচ্ছে কেমন। আর টমেটো ছিলই, টমেটোগুলো নাহলে নষ্ট হয়নি, তো টমেটোগুলো আবার নিয়ে এসছে। আছেই যখন তখন আনার কি দরকার, শশা গাজর ছিল না, তো ওগুলো এনেছি, ভালোই করেছি। ফলও ছিল না, ফলও এনেছি। আর ওই যে কাঁচকলাটা এনেছে, ওটা দেখে আমার খুব রাগ লেগেছে, মানে এক যে নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট জিনিস ওই যে বললাম আমার একদম পছন্দ লাগে না, আর যেগুলো সেগুলোই আমার সঙ্গে বেশি ঘটে। আর এই যে কুমড়ো নিয়ে এসেছি, কুমড়োটা এনেছে ভালো এনেছে, কম এনেছে, ওটা একদিন করলে দুদিন করলেই হয়ে যায়, দুদিন হবে, মানে পুঁই ডাঁটা দিয়ে করবো। আর এই যে কিন্দুরি এনেছে অনেকগুলো, এগুলো না হলে নষ্ট হবে না, 2-3 দিন হয়ে যাবে।
তো একসঙ্গে 2-3 দিনের সবজি বাজার মানে 4 দিনের 5 দিনের নিয়ে আসে। তো 4 দিন 5 দিনকে সবজিগুলো যায় নষ্ট হয়ে যায়। আমাদের তো ফ্রিজ নেই, ফ্রিজে ঢুকিয়ে দিলেও তাও ফ্রিজে ঢুকিয়ে দিলেও দেখেছি আমি জিনিস নষ্ট হয়ে যায়, অতদিন থাকে না। কারণ দিদিদের আছে, ওদের যখন অনেক সবজি থাকে ওদের ওখানে ঢুকিয়ে দেখেছি, তাও জিনিসটা ভালো থাকে না, ফ্রিজেও আমি দেখেছি। তো টমেটোগুলো প্লাস্টিক থেকে আজড়ে দিই, কারণ এমনিতে নষ্ট হয়ে যাবে, আর এরকম ঝুড়িতে থাকলে কিছু হবে না। তো শসা গাজর সব কিছু গুছিয়ে রেখে দিলাম। এগুলো গুছাতে আমার প্রায় আধ ঘন্টা প্রায় সময় লেগে গেছে। তো এগুলো গোছাতে গোছাতে এত সবজি, যাই হোক সবজিগুলো গুছিয়ে নিলাম। আর মাছও এনেছে, মাছ অনেক দিন ধরে আনা হয়নি, বিদিশা বলছিল মাছ খাবো, ওই জন্য মাছ নিয়ে এসছে। তা আজকে এনেছে ছোটো মাছ। এই ছোটো মাছগুলো আমার তো একদম ভালো লাগে না, ওদের পছন্দ। তো ওরা ওই যে কাটা বাছতে হয়, আমাকে তো খাওয়াতে হয় বিট্টুকে, বিদিশা না হলে একা একা খেয়ে নেয়, কিন্তু বিট্টুকে খাইয়ে দিতে হয়। তো এগুলো কাটা বাছতে এত অসুবিধা হয় না, একদম সরু সরু কাটা, ওই জন্য আমার নিজেরও খেতে ভালো লাগে না, আর আমার এগুলো কাউকে খাওয়াতেও আমার বিরক্ত লাগে। আর আমার নিজেরও এই ছোটো মাছটা আমি পছন্দ করি না, আমার বড় মাছ একটা মানে হাফ যদি একটুও হয় তা আমার ওটাই ভালো। তো এগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো ধুয়ে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখন ভাতের জলটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হবে, জলটা যাকে গরম হবে তাকে আমি বিট্টুকে খাইয়ে নেব। আর এই যে কলাই দিয়ে দিলাম। আজকে বিউলির ডাল করব না, বিউলির ডাল যেদিন করি সেদিন কুকারে বসিয়ে দিই, কিন্তু আজকে মুসুর ডালই করব। তো ভাতের সঙ্গে ডালটাও হয়ে যাবে, ওই জন্য আমি এটার সঙ্গেই দিয়ে দিই, তাহলে একটা গ্যাসটাও কম খরচ হবে। আর আলাদা করে ডাল সেদ্ধ করলে কড়াইয়ে অনেকটা গ্যাস হয়ে যাবে। আর এই যে ভাতের সঙ্গে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আমি এভাবে ডাল রান্না করি। তো বিউলির ডালটা অত সেদ্ধ হতে চায় না, ওই জন্য ওটা একটু কুকারে করে সেদ্ধ করে দিই। আর এই মুসুর ডাল তো ভাতের সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। আর এই বাসন কোসনগুলো কিছুটা ছিল গুছিয়ে নিলাম। আর এখন মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দেবো। ভেজে রেখে দেবো বলতে একবারে রান্নাটাও করে নেব। তো এখন নুন হলুদটা মাখিয়ে দিই, তারপর বিট্টুকে খাইয়ে নেব, তারপরে আমি মাছটা ভাজবো। এখন নুন হলুদটা মাখানো থাকলে কি হয়, ভালো মিশে নুন হলুদটা। তো এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর বিট্টুকে খাইয়ে এলাম। ওকে খাওয়ার পরে আর এখন মাছটা ভেজে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে পুরো। আর এখন মাছগুলো সব দিয়ে ভেজে নেব। দুবার দিতে হবে, অনেকগুলোই মাছ আছে। এই মাছটাতে এত কাটা লাগে না, এটা মানে বড়ও না ছোটও না, এক ছোট যদি হয় তো ওটা ভালো, আর এটা মিডিয়াম মাছ, এই মাছের খুব কাটা। আর বিদিশার তো যে মাছ হবে ওর খুব পছন্দ, বিট্টুরও পছন্দ, তো কিন্তু আমার বিরক্ত লাগে। ওই যে বললাম কাটা বাছতে আমি নিজেও খেতেও আমার ভালো লাগে না, কাটা বেছে বেছে, আর ওদেরকে খাওয়াতেও আমার বিরক্ত লেগে যায়। যাই হোক কিন্দুরি ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে রান্না করা হয়ে গেছে। আর এখন আমি এদিকে ঝিঙে আর কুমড়ো দিয়ে গাজর দিয়ে একটা মানে সবজি করছি। পুঁই ডাঁটা দেবো, একটু ঝিঙে, তারপরে কুমড়ো, ওই যে কুমড়ো এনেছিল, আর একটু ছোলা দেবো, আর একটু গাজর দিয়েছি, ওগুলো দিয়ে ছোলাটাও দিয়ে দিলাম। এখন পুঁই ডাঁটাটা দেবো, এগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে একটু আদা জিরে লঙ্কা, কুমড়ো তো একটু নিরামিষ করলে বেশি ভালো, পেঁয়াজ রসুন দিলে বেশ মানে ভালো লাগে না খেতে। তো আমি একটা ভাজা মশলা করে রাখিছি, ওটা দেবো, আর একটু ওই যে আদা বাটা দেবো। তো এখন ভালো করে ভেজে নেবে, জলটা শুকিয়ে যাবে তারপরে। আর এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিলাম। মাছ ভালো করে ভেজে জল দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে সব রান্নাবান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল করেছি, মাছটা একদম মশলা দিইনি, শুধু টমেটো দিয়েছি, আর ওই একটা পেঁয়াজ কুচি দিয়েছি একটা ছোটো মতন, ওটা দিয়ে করেছি। আর বিট্টুর ভাতটা বেড়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। আর সব রান্নাবান্না হয়েছে, অনেকগুলোই রান্না করেছি। ওই যে কুমড়োর তরকারি করেছি, তারপরে কিন্দুরি ভাজা, আর ওই যে মাছের ঝোল হয়েছে। আর মাছগুলো সবগুলো ঝোল করিনি, কারণ অনেকগুলো ছিল, একবেলা খাই তো আমাদের, ওই জন্য 5 জনের 5টা মাছ রান্না করেছে। বিট্টু ভাজা খাবে, আর ওই যে বিদিশার বাবার জন্য করলা ভাতে আছে, টমেটো ভাতে আছে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, বিট্টুকে খাওয়ানো হয়ে গেল। তো বিট্টু খাওয়ানো হয়ে গেল, বিট্টু এখন ঘুমোচ্ছে না, তাই ভাবলাম আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। কড়াই টড়াইগুলো সব বের করে দিই। রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আর তো ভিডিও করাই হয়নি, এতক্ষণে আসছি, একদম পুরো সন্ধে হয়ে গেছি, আসা হয়নি, কারণ প্রচুর ঝড় বৃষ্টি মেঘ, এত বৃষ্টি পড়ছে, ঝড় দিচ্ছে চারিদিকে, একদম অন্ধকার করেছিল, কারেন্ট ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি, বাইরেও বেরোতে পারিনি। আর এখন এই ঘরের কাজগুলো বৃষ্টিটা থামার পর সব কিছু করে নিয়ে আর এখন দেখতে এলাম হাঁস মুরগিগুলোকে, মনে পড়লো ঢুকেছি কিনা কে জানে, অন্ধকারে কোনো দেখাচ্ছে না। আর যে হয়েছে ওই যে বাইরেও কোথাও দেখতে পাচ্ছি না, দরজাটা লাগানো ছিল না, দরজাটা লাগিয়ে দিই। আর যে বিট্টু আছে আমার কোলে, একদম অন্ধকার হয়ে গেছে চারদিকে, মেঘ বৃষ্টি
এত পরিমাণে একদম পুরো অন্ধকার হয়েছিল, মেঘটা এখন পরিষ্কার হয়েছে, তাকে সন্ধে হয়ে গেল। একটু বাগান দিকে ঘুরতে এলাম, এখন একটু বাগানের দিকে ঘুরবো আর সন্ধেবাতি দেবো। এখন হাত মুখগুলো ধুয়ে সন্ধেবাতি দেবো, হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধেবাতি দেবো। আর এই যে কারি পাতার গাছটা একদম এদিকে হেলে গেছে ঝড়ে। কোনটা করবো? হ্যাঁ ওদিকে করবো। এই যে কারি পাতা গাছটা একদম পাতাগুলো হেলে গেছে, ডালগুলো রাস্তার দিকে চলে এসছে। এগুলো আবার সোজা হবে কিনা কে জানে, বেঁধে দিতে হবে। এইও কারি পাতা, এইও কারি পাতা, এগুলো কারি পাতাগুলো সামনে। আর এখন কি সুন্দর সুন্দর কচি কচি কারি পাতা। এখন এগুলো সুজিতে পোলাও তোলাও করলে দেওয়া হয়, সুজির পোলাও, চিড়ের পোলাও করলে কারি পাতা দেওয়া হয়, তখন নিয়ে যায়। ডালে দিই, কোনোদিন ডালেও দিই। ডালে বেশিরভাগ দেওয়া হয় না আমাদের, কারণ খেতে চাই না ডালে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। আমার বিট্টু শুনে আরো ঘর করো, আরো ঘর করো, আরো ঘর করো।